সম্মানিত উপস্থিতি, জুমার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। প্রতি সপ্তাহে একবার আসে মাত্র। প্রতি সপ্তাহে কিবার একবার আসে। আজকে যারা জমা পড়ছি আগামী সপ্তাহে জমা পাবো, তার কোনো গ্যারান্টি আছে? নাই। আগামী সপ্তাহে যে আমি এখানে আপনাদের সামনে দাঁড়াবো বা আপনারা সবাই যে মসজিদে আসতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু তারপরেও আমরা মসজিদমুখী হই না। সপ্তাহে একদিন মসজিদে আমাদের খবর নেই। এটা বড় আফসোসের বিষয়। যেই মাস চলছে এখন, কোন মাস? রজব। কোন মাস চলছে? রজব। এই রজব মাসে তো আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য উপহার স্বরূপ নামাজ দিয়েছেন। উপহার স্বরূপ কি দিয়েছেন? নামাজ দিয়েছেন। সেই রজব মাসে আমরা নামাজের প্রতি গুরুত্ব দিই না। বাকি মাসগুলো তো বাদ। বাকি মাসগুলো বাদ। বাকি মাসের কথা অনেক পর। যেই মাসে নামাজ এসেছে সেই মাসেও আমরা নামাজের প্রতি কি বিলকুল বেখবর। আমাদের খবর নাই। তাহলে এরকম হলে কালকে আমাদের ময়দানে আমরা রাসূলের সামনে কিভাবে দাঁড়াবো? আল্লাহর কাঠগড়ায় যখন দাঁড়াতে হবে আমাদেরকে, আমরা কিভাবে দাঁড়াবো? কোন মুখ নিয়ে দাঁড়াবো? যে মাসে নবী নামাজ এনেছেন, এত কষ্ট করেছেন উম্মতের জন্য, কেঁদেছেন সারা জীবন, আজও কাঁদছেন, কিয়ামতের ময়দানেও কাঁদবেন যতক্ষণ উম্মত পার না হয়। সেই নবীর সামনে আমরা কিভাবে দাঁড়াবো? যারা আমরা এখন মসজিদে আসি নাই, অনেক মানুষ এখন মসজিদে এখন বাইরে দাঁড়িয়ে আছে। বাইরে দাঁড়িয়ে রাস্তার ধারে ধারে বসে কথা বলতেছে, চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে। এখন যে মসজিদের মাইক থেকে আওয়াজটা কখন বন্ধ হয়, আওয়াজ কখন বন্ধ হয়, এগুলাকে আমি বাস্তব বলছি না, এমনি বলতেছি। এখন যদি দেখি অনেক মানুষকে দেখা যাবে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে, রাস্তার ধারে ধারে রোদের মধ্যে বসে আছে। কিন্তু এখন কয় মিনিট মাত্র? 1 ঘন্টা সময়। বেশিতে কয় ঘন্টা? 1 ঘন্টার সময় যদি আমরা সপ্তাহে একদিন মসজিদে দিতে না পারি, তাহলে আমাদের এই জীবনের মূল্যটা কোথায়? আমাদের এই জীবনের মূল্য কোথায়? আল্লাহ আমাদেরকে মসজিদমুখী হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। শয়তানের ওয়াসওয়াসা থেকে যেন আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।